খালি কুয়াশা দেখা যায়। আমরা ফারাক্কার ব্রিজের ফারাক্কা বাঁধের বিকল্প আমাদের তিস্তা ব্যারেজ, বাংলাদেশের তিস্তা ব্যারেজ ওভার পার হচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, আমরা তিস্তা ব্যারেজ, আমরা যেটাকে ডালিয়া বলে অনেকে চিনি, ডালিয়া ব্রিজ পার হচ্ছি। তো ইনশাল্লাহ ভালো থাকবেন। আপনারা যারা দেখছেন লাইক এবং কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন। রশিদ ভাই, হ্যাঁ ভাই, দেখেন। হ্যাঁ ঠিক আছে, এগুলো তো স্মৃতি। পুরো পানিটা বন্ধ করলে কিন্তু আমাদের ওইদিক পানি হবে। আর যেভাবে পানি দেখা যাচ্ছে নদীর এগুলো শুকনো ছিল তো, হ্যাঁ আজকালের ছেলে তো। কারণ আমাদের ভারতের উপর আপনাদের সত্যি নির্ভর। যদি মনে করে যে পানি ছেড়ে ডুবি দেবো, তাই হ্যাঁ হবে। হ্যাঁ ওরা যদি ওই বাঁধটা খুলে যায় আচ্ছা, তাহলে প্রতিটা নদীতে আমাদের একদম ভরপুর পানি হয়ে যাবে। এখানে আমরা একটা জিনিস জানতে পারলাম যে গতকালকে তিস্তার নদী শুকনো ছিল, ধুলো উড়েছে, অনেক জমি চাষাবাদ হয়েছিল। আজকে হঠাৎ করে তারা পানি ছেড়েছে, পানি ছাড়ার কারণে সকল ক্ষেতগুলো ডুবে গিয়েছে এবং নদী আবার সেই মৃত নদী তিস্তা আবার সাবেক রূপ ধারণ করেছে। আসলে সত্যি অসাধারণ, অতুলনীয়। হ্যাঁ, এটা যদি নিয়মিত পানি ছাড়তো বা দিত, তাহলে আমাদের দেশের কৃষকরা অনেক উপকৃত হইতেন, চাষাবাদ করতে পারতেন বিনামূল্যে, খুব ভালো হতো। কিন্তু হঠাৎ দিল, গোটা বছর দিল না, এটা কিন্তু হয় না। আসলে বর্তমান বিভিন্ন জায়গায় বৃষ্টি বাদল হচ্ছে, তুফান হচ্ছে, হয়তো কোনো দিকে বন্যা হয়েছে, সেজন্য হয়তো পানির ওভারফ্লো যেটা সেটা তারা ছেড়েছে। এ হলো আজকের তথ্য। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।